ओम शांति। आज के तारीख हलो 2 जुलाई 2025। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা। তোমাদের শ্রীমত অনুসারে দেবী রাজধানী স্থাপন করতে হবে। তো বাবা বলেছেন যে তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা, তোমাদের শ্রীমত অনুসারে দেবী রাজধানী স্থাপন করতে হবে। প্রশ্ন, তোমরা অর্থাৎ আত্মারূপী সেবাধারী বাচ্চারা কোন বিষয়ে সকলকে সচেতন করে থাকো? উত্তর, তোমরা সকলকে সচেতন করো যে এটা হলো সেই মহাভারতের লড়াই। এর সময় এখন এই পুরনো দুনিয়ার বিনাশ হবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করাচ্ছেন। বিনাশের পরে আবার জয় জয়কার হবে। তোমাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে সকলের কিভাবে বাবার পরিচয় প্রাপ্ত হবে। গীত বলেছেন, তুমি রাত কাটালে ঘুমিয়ে আর দিন কাটালে খেয়ে, হিরে তুল্য মানব জীবন করি তুল্য হয়ে যায়। তুমি রাত গবাইছোকে। ওম শান্তি। বাবা বোঝাচ্ছেন যে উচ্চতমের চেয়ে উচ্চ হলেন ভগবান, আবার ওনাকে উচ্চতমের চেয়ে উচ্চ কমান্ডার ইন চিফ ইত্যাদিও বলো, কারণ তোমরা তো হলে যে সেনা, তোমাদের সুপ্রিম কমান্ডারকে। এটাও জানো যে দুই প্রকারের সেনা আছে, তারা হলো শরীরধারী, তোমরা হলে আত্মারূপী, তারা হলো এই পার্থিব জগতের। তোমরা হলে অসীম জগতের। তোমাদের মধ্যে কমান্ডার্সও আছে, জেনারেলও আছে, লেফটেন্যান্টও আছে। বাচ্চারা জানে যে আমরা শ্রীমতের আধারে রাজধানী স্থাপন করছি। এখানে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই। আমরা শ্রীমতের আধারে সমগ্র বিশ্বের উপর আবার নিজেদের দেবী রাজ্য স্থাপন করছি। প্রতিকল্পে আমাদের এই পার্ট প্লে হয়ে চলেছে। এই সব হলো অসীম জগতের কথা। সেই লড়াইতে এই সব কথা নেই। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন বাবা। ওনাকে জাদুকর, রত্নাকর, জ্ঞানের সাগরও বলা হয়। বাবার মহিমা হলো অপরমপার। তোমাদের শুধুমাত্র বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে, মায়া স্মরণ করতে দেয় না। তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা। তোমাদের খেয়াল রাখতে হয় যে আমরা নিজেদের রাজ্য কিভাবে স্থাপন করব। ড্রামা অবশ্যই করাবে, পুরুষার্থ করতেই হবে। যেসব ভালো ভালো বাচ্চারা আছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত তো তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলতে থাকবে। তোমরা এটাও জানো যে মহাভারতের লড়াই অবশ্যই হবে, তা না হলে পুরনো দুনিয়ার বিনাশ হবে কিভাবে। বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন, আমাদের অর্থাৎ বাচ্চাদের আবার নিজেদের রাজ্যভাগ্য স্থাপন করতে হবে। এই পুরনো দুনিয়ার বিনাশ হয়ে আবার ভারতে জয় জয়কার হতে হবে, যার নিমিত্ত হবে তোমরা। তাই নিজেদের মধ্যে মিলিত হতে হবে। কীভাবে আমরা সার্ভিস করব। সকলকে কি বাবার ঈশ্বরীয় বার্তা শোনানো হয়েছে যে এখন এই পুরনো দুনিয়ার বিনাশ হবে। বাবা নতুন দুনিয়ার স্থাপন করেছেন। লৌকিক বাবাও নতুন বাড়ি তৈরি করলে বাচ্চারা খুশি হয়। সেটা হলো পার্থিব জগতের ব্যাপার, এটা হলো সমগ্র বিশ্বের ব্যাপার। নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয়। এখন হলো পুরনো দুনিয়া, তাই জানা দরকার বাবা কখন আর কবে এসে নতুন দুনিয়া স্থাপন করেন। তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে সবচেয়ে বড় হলেন বাবা। এছাড়া আবার নম্বর অনুযায়ী আছে মহারথী, ঘোড়সওয়ার, পেয়াদা, কমান্ডার, ক্যাপ্টেন, তো শুধু উদাহরণ দিয়ে বোঝানো হয়। তাই বাচ্চাদের নিজেদের মধ্যে মিলিত হয়ে সিদ্ধান্তে আসতে হবে যে সবাইকে কিভাবে বাবার পরিচয় দেওয়া যায়। এটা হলো আত্মিক সেবা। আমরা নিজেদের ভাই বোনেদের কিভাবে সচেতনতা জাগাবো যে বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য এসেছেন। পুরনো দুনিয়ার বিনাশও সামনে উপস্থিত। এটা হলো সেই মহাভারত লড়াই। মানুষ তো এটাও বোঝে না যে মহাভারত লড়াইয়ের পর আবার কি। তোমরা এখন অনুভব করো যে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠছি। বাবা এখন এসেছেন পুরুষোত্তম করে তুলতে। এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপারই নেই। বাবা বোঝান বাচ্চারা প্রতি দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না, আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতিত থাকতে পারে না। এই ছোট্ট কথাটা কেউ বোঝে না। বাচ্চারা তোমাদের সবাইকে চিত্র ইত্যাদির সার বোঝানো হয়।
ভক্তিমার্গে মানুষ জপ তপ দান পুণ্য ইত্যাদি যা কিছু করে ওতে অল্প সময়ের জন্য কাকবিষ্টার সমান সুখ প্রাপ্তি হয়। কিন্তু কেউ যদি এখানে এসে বোঝে তখন এই কথা বুদ্ধিতে বসবে। এটা হলোই ভক্তির রাজ্য। জ্ঞানের লেশ মাত্র নেই। প্রতি দুনিয়াতে যেমন একজনও পবিত্র নেই, সেরকম জ্ঞানও একজন ছাড়া আর কারোর মধ্যে নেই। বেদ শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের সিঁড়ি দিয়ে নামতেই হবে। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, এতে নম্বর অনুযায়ী সেনা আছে। মুখ্য মুখ্য যে কমান্ডার ক্যাপ্টেন জেনারেল ইত্যাদি আছে, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাবার সংবাদ কিভাবে দেব। বাচ্চাদের বোঝানো হয় মেসেঞ্জার দূত, ঈশ্বরীয় দূত অথবা গুরু একই হয়, বাকি সব হলো ভক্তি মার্গের। তোমরা হলে শুধু সঙ্গম যুগী। এই লক্ষ্মীনারায়ণ এইম অবজেক্ট একদম হলো অ্যাকুরেট। ভক্তি মার্গে সত্যনারায়ণের কথা, তিজরির কথা, অমর কথা বসে শোনানো হয়। তো ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা, তিজরির কথা, অমর কথা বসে শোনানো হয়। বাবা এখন তোমাদের সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে হলো পার্টসের কথা, যারা এক সময় ছিল, পরবর্তীকালে তাদের ওই মন্দির ইত্যাদি তৈরি করা হয়। বাবা যেমন তোমাদের এখন পড়াচ্ছেন, আবার তোমাদেরকে ভক্তিমার্গের স্মরণিক করে তুলবেন। সত্যযুগে শিব বা লক্ষ্মীনারায়ণ ইত্যাদির কোনো চিত্র হয় না। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা, এটাও তোমরা জানো। সেই জন্য বাবা বলেছেন হিয়ার নো ইভিল, টাক নো ইভিল। বাচ্চারা তোমাদের মধ্যে এখন কত খুশি রয়েছে। নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। সুখধামের স্থাপনার জন্য বাবা আমাদের আবার ডাইরেকশন দিচ্ছেন। তাতেও নম্বর অনুযায়ী ডাইরেকশন প্রাপ্ত হয়। পবিত্র হও। সবাই তো হলো পতিত, তাই না? তাই ভালো ভালো বাচ্চা যারা, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে আলোচনা করতে হবে কিভাবে সার্ভিস বৃদ্ধি করা যেতে পারে, গরিবকে কিভাবে মেসেজ দেওয়া হবে। বাবা তো পূর্বকল্পের মতোই এসেছেন। তিনি বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। রাজধানী অবশ্যই স্থাপন হবে। অবশ্যই বুঝতে পারবে। যারা দেবী দেবতা ধর্মের নয় তারা বুঝতে পারবে না। বিনাশের সময় ঈশ্বরের প্রতি বিপরীত বুদ্ধি হয় যে না, তোমরা অর্থাৎ বাচ্চারা জানো যে আমাদের দৌলত আছে, সেই জন্য তোমাদের না বিকারে যেতে হয়, না লড়াই ঝগড়া করতে হয়। তোমাদের ব্রাহ্মণ ধর্ম হলো অনেক উচ্চমানের। তো বাবা বলেছেন যে আমাদের ব্রাহ্মণ ধর্ম হলো অনেক উচ্চমানের। ওরা শূদ্র ধর্মের, তোমরা ব্রাহ্মণ ধর্মের। তোমরা উচ্চ শিখর, ওরা পা। উচ্চ শিখরের ঊর্ধ্বে হলেন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান নিরাকার। এই চোখ দ্বারা না দেখার কারণে বিরাট রূপে উচ্চ শিখর বা ব্রাহ্মণ বা আর শিব বাবাকে দেখানো হয় না। শুধুমাত্র বলে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দেখানো হয়। যারা দেবতা হয় তারাই আবার পুনর্জন্ম নিয়ে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়ে ওঠে। বিরাট রূপের অর্থ কেউ জানে না। এখন তোমরা জানো বলে কারেক্ট চিত্র তৈরি করতে হবে। শিব বাবাকেও দেখানো হয়েছে আর ব্রাহ্মণও দেখানো হয়েছে। তোমাদের এখন সবাইকে এই মেসেজ দিতে হবে যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তোমাদের কাজ হলো মেসেজ দেওয়া। বাবার মহিমা যেমন অপরমপার, সেরকম ভারতেরও অনেক মহিমা সুখ্যাত। এটাও কেউ 7 দিন ধরে শুনলে তখন বুদ্ধিতে বসবে। বলে সময় নেই। আরে অর্ধেক কল্প ধরে ঢেকে এসেছো, এখন তিনি প্র্যাকটিক্যালে এসেছেন। তো বাবাকে বলে বাচ্চারা যে বাবার সময় নেই। তো বলছে আরে অর্ধেক কল্প ধরে ডেকে এসেছো, এখন তিনি প্র্যাকটিক্যালে এসেছেন। বাবাকে আসতেই হয় শেষে কলিযুগের অন্তে। এটাও তোমরা ব্রাহ্মণরা জানো। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে অধ্যয়ন শুরু করলে আর দৃঢ় বিশ্বাস জন্মালো প্রিয়তম এসেছেন, যাকে আমরা ডেকে এসেছি অবশ্যই কোনো শরীরে এসে থাকেন। ওনার তো নিজের শরীর নেই। বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের অর্থাৎ বাচ্চাদের সৃষ্টিচক্রের রচয়িতা আর রচনার নলেজ দিই। এটা আর কেউ জানে না। এটা হলো অধ্যয়ন। অনেক সহজ করে বোঝানো হয়। বাবা বলেন আমি তোমাদের কত ধনবান করি। কল্প কল্প তোমাদের মতন পবিত্র আর সুখী কেউ নেই। বাচ্চারা তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো। বাবা তোমাদের রত্নের দান দেন। তোমরা অপরকে তা দাও। ভারতকে স্বর্গ করে তোলো। তোমরা নিজেদের তন মন ধন দিয়ে শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তুলছ। কত উচ্চ কার্য।
তোমরা হলে গুপ্ত সেনা, কারোরই জানা নেই। তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছি, শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছি। বাবা এখন বলেন, মামেকম স্মরণ করো। কৃষ্ণ তো বলতে পারে না, তিনি তো ছিলেন প্রিন্স, তোমরা তো প্রিন্স হচ্ছ। সত্যযুগ ত্রেতাতে হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। অপবিত্র রাজারা পবিত্র রাজারানী লক্ষ্মীনারায়ণের পূজা করে। পবিত্র প্রবৃত্তি মার্গে যারা, তাদের রাজ্য চলতে থাকে। আবার হয়ে যায় অপবিত্র প্রবৃত্তি মার্গ। অর্ধেক অর্ধেক হলো, তাই না? দিন আর রাত 1,00,000 বছরের ব্যাপার হলে তবে তো অর্ধেক অর্ধেক হতে পারে না। 1,00,000 বছর হলে তবে হিন্দু যারা বাস্তবে দেবতা ধর্মের, তাদের সংখ্যা অনেক বড় হওয়া উচিত, অগণিত হওয়া উচিত। এখন তো জনগণনা করা হয়, তাই না? এটা ড্রামাতে নির্ধারিত রয়েছে। আবারও হবে মৃত্যু সামনে উপস্থিত। এটা হলো সেই মহাভারত লড়াই। তাই নিজেদের মধ্যে মিলিত হয়ে সার্ভিসের প্ল্যান তৈরি করতে হবে। সার্ভিস করতেও থাকতে হবে। নতুন নতুন চিত্র বের করে প্রদর্শনীয় করা হয়। আচ্ছা, তবে কি করা যায়? খুব সুন্দর করে আধ্যাত্মিক মিউজিয়াম তৈরি করো। কেউ নিজে দেখে গেলে আবার অপরকে পাঠাবে। গরিব বা বিত্তশালীদের মধ্যে থেকে ধার্মিক তো বের হবেই। বিত্তশালীদের হলে বেশি করে সরিয়ে রাখবে। এখানেও সেই রকম, কেউ 1,000 বের করবে, কেউ কম, কেউ 2 টাকাও পাঠিয়ে দেয়, বলে 1 টাকার ইট লাগিয়ে দাও। তো এটা অনেক দিনকার মূল্যে, বাবা সাকার মূল্যে, তো 1 টাকারও অনেক ভ্যালু ছিল তখন। বলে 1 টাকার ইট লাগিয়ে দাও, 1 টাকা 21 জন্মের জন্য জমা হয়ে যায়। এটা হলো গুপ্ত। গরিবের 1 টাকা বিত্তশালীদের 1,000-এর সমান হয়ে যায়। গরিবের কাছে থাকেই কম, তো কি আর করবে? এরও হিসাব আছে। কোনো ব্যবসায়ী সে যদি ধার্মিক হয়, তখন কি করা উচিত? বাবাকে সহযোগ দিতে হবে। তো যে ব্যবসায়ী ধার্মিক, সে কী করতে হবে? তাকে বাবাকে সহযোগ দিতে হবে। বাবা আবার রিটার্নে 21 জন্মের জন্য দেন। বাবা এসে গরিবদের সাহায্য করেন। এখন তো এই দুনিয়ায় থাকবে না, সব মাটিতে মিশে যাবে। তোমরা এটাও জানো যে স্থাপনা অবশ্যই হবে পূর্বকল্পের অনুরূপ। বলছে স্থাপনা অবশ্যই হবে পূর্বকল্পের অনুরূপ। নিরাকার বাবা বলেন, বাচ্চারা দেহের সকল ধর্ম ত্যাগ করে এক বাবাকে স্মরণ করো। বলছে দেহের সকল ধর্ম ত্যাগ করে এক বাবাকে স্মরণ করো। এই ব্রহ্মাও তো হলেন শিব, বাবার রচনা। ব্রহ্মা কার বাচ্চা? কে ক্রিয়েট করেছেন? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিভাবে সৃষ্টি করে, এটাও কেউ জানে না। বাবা এসে সত্য কথা বোঝান। ব্রহ্ম অবশ্যই মনুষ্য সৃষ্টির মধ্যেই পড়বে। ব্রহ্মার বংশ তালিকা গাওয়া হয়ে থাকে। ভগবান মানুষ সৃষ্টি রচনা কিভাবে রচয়িত করেন, এটা কেউ জানে না। ব্রহ্মার তো এখানে থাকা চাই। বাবা বলেন, যার মধ্যে আমি প্রবেশ করেছি, ইনি অনেক জন্মের শেষ জন্ম অতিবাহিত করেছেন। ইনি সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেছেন। ব্রহ্মা কোনো ক্রিয়েটার নন। ক্রিয়েটার তো একই, নিরাকার। আত্মারা হলো নিরাকার। আত্মারা হলো অনাদি, কেউই ক্রিয়েট করেননি। তবে ব্রহ্মা কোথা থেকে এলেন? বাবা বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করে নাম পরিবর্তন করে দিয়েছি। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরও নাম পরিবর্তন করেছিলাম। তোমরা হলে রাজ ঋষি। যজ্ঞের শুরুতে সন্ন্যাস করে সাথে থেকেছ বলে তোমাদের নাম পরিবর্তন করে দিয়েছিলাম। দেখলাম মায়া তোমাদেরকে খেয়ে ফেলছে, গ্রাস করেছে, তাই মালা তৈরি করা, নাম রাখা ছেড়ে দিয়েছি। আজকাল দুনিয়াতে প্রতিটা ব্যাপারে অনেক শর্ট লোক আছে। দুধের জন্য শর্টতা, সত্যিকারের জিনিস তো পাওয়া যায় না। বাবার বিষয়েও শর্টতা, নিজেকেই ভগবান বলতে থাকে। এখন তোমরা বাচ্চারা জানো যে আত্মা কি, পরমাত্মা কি। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আছে। বাবা জানেন কে কিভাবে পড়ে, আর আবার পড়ায় কিভাবে, কি পথ প্রাপ্ত করবে। তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে আমরা বাবার দ্বারা ওয়ার্ল্ডের ক্রাউন প্রিন্স হচ্ছি, তো এরকম পুরুষার্থ করে দেখাতে হবে। আমি ক্রাউন প্রিন্স হয়েছি, আবার 84 জন্মের চক্রে আবর্তিত হয়ে এখন আবার হচ্ছি। এটা হলো নরক, এতে কিছুই নেই। আবার বাবা এসে ভাণ্ডার ভরিয়ে দিয়ে মৃত্যুকণ্টক দূর করে দেন। তোমরা সবাইকে জিজ্ঞাসা করো, এখানে ভাণ্ডার ভরিয়ে নিয়ে যেতে এসেছ যে না? অমরপুরীতে মৃত্যু আসতে পারে না, বাবা এসেই থাকেন ভাণ্ডার ভরিয়ে তুলে
কাল মানে মৃত্যুকণ্ঠ দূর করে দিতে। সেটা হলো অমর লোক, এটা হলো মৃত্যু লোক। এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে শোনাতে হবে, ফালতু নয়। তো এরকম মিষ্টি কথা শোনাতে হবে, ফালতু নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, বাবা বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন। বাবা বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন। সেই জন্য এরকম বলো না যে বিন্দুমাত্র সময় নেই। শ্রীমতের আধারে তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। 2, নিজেদের মধ্যে অনেক মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে আর শোনাতে হবে। বাবার এই ডাইরেকশন সর্বদা স্মরণে থাকে। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। বরদান, লৌকিকের সমস্ত কামনার উপর জিত প্রাপ্তকারী কামজিৎ জগজ্জিৎ ভব। তো বাবা বরদানে কি বলেছেন যে লৌকিকের সমস্ত কামনার উপর জিত প্রাপ্তকারী কামজিৎ জগজ্জিৎ ভব। স্পষ্টীকরণ, কাম বিকারের অংশ হলো সকল লৌকিকের কামনাগুলি। তো কাম বিকারের অংশ হলো সকল লৌকিকের কামনাগুলি। কামনা হয় এক বস্তুর, আরেক হয় ব্যক্তির দ্বারা লৌকিকের কিছু প্রাপ্তির। তৃতীয় হলো সম্বন্ধ বজায় রাখার। চতুর্থ হলো সেবা ভাবনাতে লৌকিকের কামনার ভাব। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া, ইচ্ছা নেই কিন্তু এটা ভালো লাগে। আকর্ষণ ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে, এটাও এক প্রকার কাম বিকারের অংশ। যখন এই সূক্ষ্ম অংশ সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কামজিৎ জগজ্জিৎ। যখন এই সূক্ষ্ম অংশ সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কামজিৎ জগজ্জিৎ। স্লোগান, হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। মন যে নিজেই হলো এক সূক্ষ্ম শক্তি, সেটা কন্ট্রোলে থাকলে অর্থাৎ অর্ডার অনুসারে কাজ করলে পাস উইথ অনার অথবা রাজ্য অধিকারী হয়ে যাবে। তো বলছেন যে মন যে নিজে হলো এক সূক্ষ্ম শক্তি, সেটা কন্ট্রোলে থাকলে অর্থাৎ অর্ডার অনুসারে কাজ করলে পাস উইথ অনার অথবা রাজ্য অধিকারী হয়ে যাবে। সংকল্প শক্তিগুলিকে জমা করার জন্য যেটা চিন্তা করছো সেটা করো। স্টপ করলে সংকল্প স্টপ হয়ে যাবে। সেবার কথা চিন্তা করলে সেবাতে লেগে যাবে। পরমধামের কথা চিন্তা করলে পরমধামে পৌঁছে যাবে। এরকম কন্ট্রোলিং পাওয়ার বৃদ্ধি করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।